বাসাটার যখন কাজ চলতেছিল তখনই আমি ভেবে রেখেছিলাম যে এই যে কর্নারটাতে একটা প্যান্ট্রি বানাবো। পরে কিছু বোর্ড দিয়ে কাস্টমাইজ করে এরকম বানিয়ে নিয়েছিলাম। বাসার মেন সুইচ বোর্ডটা কিন্তু এটার ভিতরেই আছে, যদিও এটা কোনো আসলে প্রবলেম করে না। প্যান্ট্রির অবস্থাটা একদমই ভালো ছিল না, আর কিছু কন্টেনারের দরকার ছিল আমার, তাই মিস্টার ডিআইওয়াই থেকে কিছু কন্টেনার কিনেছি। আগে আবার কিছু কিনেছিলাম অনলাইন থেকে। আজকে সবকিছু মিলেই আমার আগে আর এখন যত জিনিসপত্রগুলো কিনেছিলাম সব মিলিয়ে আজকে অর্গানাইজ করব। নতুন কন্টেনার গুলো এনেছি, ওগুলা আমি ডিশ সোপ দিয়ে একটু সামান্য ধুয়ে নিব, বেশি ধোয়ার প্রয়োজন নাই। প্যান্ট্রি আমার খুব পছন্দের একটা জিনিস। অনেক দিন ধরে আমি ভেবেছিলাম যে একটা প্যান্ট্রি করব নিজের বাসায়। আসলে আলহামদুলিল্লাহ পুরো বাসাটাই আমি আমার মন মতো করে করতে পেরেছি। আসলে যখন ফ্ল্যাটটার কাজ চলতেছিল তখন এই ফ্লোরটা একদমই হয় নাই, যার কারণে খুব সহজেই সবকিছু মনের মতো করে করে নেওয়া গেছে। প্যান্ট্রির ভিতরে যাবতীয় যত মশলা, জিনিসপত্র, খাবার দাবার আছে সব নামিয়ে আমি নিব। যতই অর্গানাইজ করা থাকুক না কেন, রেগুলার মেনটেনেন্স না করলে অথবা বাসার সবাই হেল্পফুল না হলে কোনো জিনিসই আসলে গুছিয়ে রাখা সম্ভব না। আর এই যে কাঁচের কন্টেনার গুলা দেখতেছেন, এগুলা মিস্টার ডিআরই থেকে কিনেছিলাম, দুইটা সাইজের। যদিও আমি অনেকদিন আশায় ছিলাম এর থেকে একটু বড় সাইজের আসবে। এই কন্টেনার গুলা কিন্তু প্লাস্টিকের, যেটা আমি অনলাইন ওয়ার্ল্ড বিডি থেকে কিনেছি। আসলে অনলাইনে এই টাইপের প্রোডাক্ট গুলার বেশ চড়া দাম, কিন্তু মিস্টার ডিআইওয়াই তে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। মাঝে মধ্যে তো আমার মনে হয় যে মিস্টার ডিআইওয়াই মনে হয় আমার জন্যই বাংলাদেশে এসেছে। মানে এত ধরনের সুন্দর সুন্দর অর্গানাইজার প্রোডাক্ট পাওয়া যায়। ক্যাবিনেটের প্রত্যেকটা থাক মোছার পরে আমি কিচেন ম্যাটটা দিয়ে দিব। এই কিচেন ম্যাটটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, এক রোল রয়ে গিয়েছিল, তাই ভাবলাম দিয়ে দেই, কারণ মাঝে মধ্যে হলুদ গুঁড়া পুড়ে টুড়ে একদম হলুদ হয়ে যায়, আর সাদা ক্যাবিনেট থেকে সহজে উঠতেও চায় না কোনো দাগ। যেহেতু ফোল্ড করা ছিল প্রথম দিকে সহজে আসলে এটা সোজা হয়ে বসতে চায় না। আর এই যে এটা হচ্ছে 3 টায়ার একটা অর্গানাইজার। কন্টেনারের ভিতরে কি আছে ওটা ভালো মতো দেখার জন্য এই টায়ার শেলফটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস। এই প্লাস্টিক কন্টেনারের ভিতরে আমি বিভিন্ন ধরনের মশলাগুলো রাখবো। নতুন কন্টেনারগুলো একদম শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চাল, ডাল এই টাইপের জিনিসপত্রগুলো রাখবো। বড় কন্টেনারের সাইজটা 1600 ml, যার কারণে 1 কেজি চাল অথবা ডাল খুব সহজেই ধরে যায়। আমি টোটাল তিনটা সাইজ এনেছি: 1600 ml, 1000 ml আর 800 ml।
এই ফোল্ডেবল যে অর্গানাইজারটা এটাও কিনেছি আমি যাতে সহজে কন্টেনার গুলা দেখা যায়। আসলে সবগুলা এক সাইজের কন্টেনার রাখতে গেলে সহজে সবকিছু ভালো মতো দেখা যায় না, তাই আমি একটু হাইটটা ব্যালেন্স করার জন্য এই অর্গানাইজারটা ইউজ করেছি। এই কাঁচের কন্টেনার গুলাতে আমি বিস্কিট কুকিজ টাইপের জিনিসপত্র রাখি, নাটসও রাখি, কারণ এটা এয়ার টাইট। তাছাড়া ফ্রিজেও আমি এই কন্টেনার গুলা ইউজ করি। আর আমি আমার আগের পুরানো কিছু কন্টেনার ইউজ করব যেগুলো আরএফএল এর। আসলে যত ফ্যান্সি কন্টেনারই ইউজ করি, বাংলাদেশি কিছু জিনিসপত্রের জন্য বড় সাইজের কন্টেনারই বেশ কাজ দেয়। আমি এই রোটেটিং অর্গানাইজারটা কিনেছি বিভিন্ন ধরনের সস রাখার জন্য। সহজে ঘুরিয়ে ঘুরিয়ে সসটা দেখা যাবে। আটা, ময়দা, চালের গুঁড়া আসলে একটু বড় কন্টেনারই লাগে, ওগুলা আমি ভিতরের দিকে ঢুকিয়ে রাখবো। তারপরে যে রোটেটিং যে অর্গানাইজারটা আছে ওইটা রেখে তার উপরে বিভিন্ন ধরনের সস আর জিনিসপত্র রেখে দিব, এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দেখা যাবে। এই অর্গানাইজারটাতে আমি বিভিন্ন ধরনের নুডলস আর স্যুপ রাখলাম। আর যেগুলা ক্যান জিনিসপত্র আছে, যেগুলা ক্যানে থাকে, ওই জিনিসপত্রগুলো আমি এখানে রাখবো উপরের ছোট্ট শেলফটাতে। আর প্যাকেট যত মশলা আছে এই মশলাগুলো আমি এখানে রাখবো। আর ছোট ছোট কৌটায় কিছু মশলা আসে, যেমন পেঁয়াজের গুঁড়া, রসুনের গুঁড়া, ওগুলো আমি এখানেই রাখবো। একটা বড় বাস্কেট রাখবো, যে স্টক আইটেমগুলো আমি রাখি যেগুলো কোনো কন্টেনারে রাখবো না, ওগুলো আমি এই বড় বাস্কেটে একটা সাইডে থার্ড শেলফে রেখে দিব। সবকিছু অর্গানাইজ করে রাখাটা আমার খুব পছন্দের একটা কাজ, যদিও আমি সবসময় সেটা পারি না। তবে এভাবে অর্গানাইজ করে রাখতে পারলে আমার চোখ আর মন দুইটাই শান্তি। আর এভাবে থাকলেও না যে কোনো জিনিস খুব সহজে খুঁজে পাওয়া যায় আর জীবনটাও অনেক ইজি হয়। আর যারা আমরা হাউসওয়াইফ আছি তাদের জন্য আসলে প্রতিদিন একই টাইপের কাজ করাটা খুবই স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজের কাজটাকে একটু রোমান্টিসাইজ করার জন্য এরকম দুই একটা স্টেপ নিলে আমার কাছে মনে হয় না বিষয়টা মন্দ হয়। তো আজ এই পর্যন্তই আপুরা। আল্লাহ হাফেজ।